দেখতে দেখতে পরশুরামের 1 বছর পার, তবে সেলিব্রেশন তো চলছে, তার সঙ্গে একটা স্পেশাল গিফট রয়েছে আমার তরফ থেকে। দুজনকে এটা দিয়ে কি বলবো? হ্যাঁ, আমি ওকে দিতেই পারি, কেন মা কালীর রূপ। হ্যাঁ একদম, আমি ওকে দিতেই পারি, কোনো অসুবিধে নেই। এই না, ওকে জবা দিয়ে, আর আমি তো শিব ঠাকুর পে করেছি, তো খুব স্বাভাবিক, আমি দিতেই পারি। একটা স্পেশাল গিফট জবা। হ্যাঁ, ওকে জবা দিয়ে কি বলবে? দেখো, তোমার আশীর্বাদ যেন সবসময় আমার মাথার উপর থাকে, রাগ এবং আরো বাংলাগুলো আমার মনে আসছে না এখন ভয়ভীত হয়ে। এনো জবা। আর তুমি জবাটা অ্যাকসেপ্ট করো? আর না করে উপায় আছে? অ্যাকসেপ্ট করে কি বলবে রিটার্ন? তুমি সারা জীবন শিব হয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ। তুমি সারা জীবন শিব হয়ে থাকো। আচ্ছা, এর মধ্যে একটা স্পেশাল জিনিস দেখলাম যে পরশুরাম তার মুখটা কেটে খাইয়ে দিয়েছে তটিনীকে, মানে এই বিষয়টা কি করে ঘটালে তুমি? শিবের মুখ কখনো বলো 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 বলো। এটা কখনো সম্ভব? এটা হচ্ছে আত্মসম্মান রক্ষা। এই জন্য নিজের মুখটাই খাইয়ে দিলে? দুটো মুখ একসাথেও নিতে পারতো না, তাই জন্য। আচ্ছা, শিব হিসেবে কেমন গো পরশুরাম তোমার কাছে? ও আমাকে এটা সার্টিফিকেট দিয়েছে, এটা কোনো ইয়ার্কি না, এটা বলে দিয়েছে। এখন যদি কথা ডিফার করে আমি শুনবো না, কপিরাইট। আমি এটা বলেছি, হ্যাঁ আমি এটা বলেছি বিকজ মহালয়ার শিব হয়েছিল, তখন আমি একে বলেছি আই থিঙ্ক। থিঙ্কটাকে বাদ দে, প্রপারলি বল। থিঙ্ক আছে কিন্তু বিষয়ের মধ্যে, থিঙ্ক ফিঙ্ক না, প্রপারলি বল। সন্দেহ আছে। না সন্দেহ না, আমার মনে হয়, আমার যেটা মনে হয় সেটাই বলেছি যে এখনো পর্যন্ত দ্য মোস্ট গুড লুকিং শিব হচ্ছে ইন্দ্র। এটা বলেনি ও। ও বলেছিল এখনো পর্যন্ত সব থেকে অ্যাপ শিব, ও মানে যে শিবের মতন গুড লুকিং। একটা এতে স্টিক করে থাক, পাল্টাস না। তুই যাকে বলেছি তার মনে আছে এক্স্যাক্ট ওয়ার্ডটা, আমি তো খুব বেশি ডিফার করিনি। কথাটা মনে ধরেছে কিন্তু। হ্যাঁ স্বাভাবিক, কাকে নিয়ে বলছে, কে বলছে দেখো। ও আচ্ছা, একটা কথা বলে, এই যে এত লেগ পুলিং চলে, কখনো তৃণা রেগে গেছে এরকম? হ্যাঁ হ্যাঁ রোজ। ভালো, দ্যাটস ইট। হ্যাঁ, রেগে গেলে তুমি মানাও? না, ও আমি রেগে গেলে আমি ওকে আরো রাগিয়ে দিই। আমি চুপ করে থাকি। একটু কেকটা খাইয়ে দাও না। এতবার খাইয়েছি। একা একা খাচ্ছে, কি কথা? ও একা একা খাচ্ছে, একটু না, না, একটু আর কাটো, পাচ্ছি না। একটু কাটো, একটু কাটো, একটু কাটো। এটা তো ভালোবাসার একটা 1 বছর পূর্ণ হয়েছে না, তোমাদের। নিচে থেকে ওটা চিনিটা কাটিস না। দাঁড়া দাঁড়া দাঁড়া, কপি ক্যাট। শোনো, কপি ক্যাট। আমাকে তোমার পরিচয় দিয়েছো, আমারও তো কিছু দায়িত্ব আছে। কি এবার তোমার মেকআপ ভরা মুখটা দেবো আমাকে? এবার তটির না, না না না, এদিকে এদিকে। দিনই এবার কিন্তু তটিনীর মুখ খাবে। এটা খুব খারাপ শোনাচ্ছে, আমি জানি এটা সোশ্যাল মিডিয়া এরকম করি। খুব ভালো। মানে এটা কিন্তু দেখার মতো ছিল, একে অপরের মুখ খেয়ে নিল কেটে কেটে। এই অনুভূতিটা কেমন? যেরকম তোমার হয় একই রকম। আমার কোনো অনুভূতি নেই এখানে। আচ্ছা, ওর একটা গুণ আর একটা দোষ, ট্রিনা, এবং ভাইস ভার্সা। নো, শি ইজ ভেরি সফট হার্টেড, আই ফিল। না, দোষ হচ্ছে সেটাকেও প্রচণ্ড করে কভার আপ করতে চায় যে নো আই এম নট সফট হার্টেড, দিয়ে ও প্রচণ্ড মাথা দিয়ে, যেটা ওর একদম নেই। ওর মনে হয় শি ইজ ভেরি মাথা নেই? ইন্টেলেকচুয়াল মনে হয়, মানে এইসব বিষয় শি ইজ এমনি ইন্টেলিজেন্ট, কিন্তু ওর এইসব বিষয় মনে হয় যে না, বাট আই থিঙ্ক শি হ্যাজ গট আ গুড হার্ট। আর একটা দোষ যদি একটু ওই যে মাথা দিয়ে নিজের মনটাকে আগলাবার চেষ্টা করে, দ্যাট ইজ ব্যাড, আই ফিল সো। আই ফিল এটা মানছো? আই ফিল আর ওরা কিছু বলো? কিছু বলার নেই, এরপরে কোনো কথা হয় না। আরে ওর কোনো গুণ আর দোষ না, কোনো গুণ নেই আমার, সব দোষ। চলো, না না বলো। ওর গুণটা হচ্ছে এটা বেগুন সারাক্ষণ মাতিয়ে রাখে না। না, না, হি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং, আ ভেরি গুড সোল। এটা খুব ইম্পর্টেন্ট, না আত্মাটা পিওর হওয়া, অনেস্ট হওয়া খুব দরকার। আই থিঙ্ক হি হ্যাজ দ্যাট। এটা হয়। আর দোষ হচ্ছে ও ভীষণ খারাপ, একদম টাইমিংয়ে যায় না, কিছু যায় না, বাজে কথা বলে, বাজার কথা বলতে এক্সপার্ট। তবে যাই হোক, জবা ফুলটা কিন্তু একেবারে বুকের কাছে ধরে রেখেছে তটিনী, দেখতে হবে। গোলাপ না, এটা জবা বলে তো দেয়নি তো কোনোদিন। শেষ করবো, শেষ করতে করতে একটা গান দিয়ে শেষ হোক। না, কেউ গান গে বাবা, আচ্ছা, বাংলা। শেষ করছি। তোমরা না একটু এসো না, একটা যখন আমরা শেষের দিকে রয়েছি, একটা ওরা খুব ভালো গান রশনি, রশনি প্রচন্ড ভালো গান। রশনি দ্য ব্রিলিয়ান্ট সিঙ্গার, রশনি। চল না, সেলিব্রেশন কিসের জন্য গান দিয়ে চুকুর চুকুর করে দে না, হবে যে কোনো গান। যে কোনো গান। আমরা গাইতে পারি সিরিয়াসলি? কে বললো রে? এই তুই খুব ভালো গান করিস, ইন্দ্র বলছে চল। ইমা না, কিন্তু হাতে রয়েছে। তুই কে, তুমি নন্দিনী? মানে এইটা কেন ইচ্ছে হয়েছে তোমার হঠাৎ করে? ও ওর আচ্ছা, কোনো তাহলে একসাথেই গাই। কে তুমি নন্দিনী? এটা তো তোকে দেখেই হতে পারে। আমাকে দেখে একটা এমনি গান কর। এই আদিত্য ভালো গায়, এটা কি গান? আদিত্য ভালো গায়, আদিত্য।
না না আদিত্য গায়, খুব ভালো গায়। সং এরই সং আমরা করবো জয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি উই শ্যাল ওভারকাম। তাহলে গান সাজেস্ট করো না মোটামুটি। গিয়ে দাও আচ্ছা ওকে ওকে। 3 2 1 গো। ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे थैंक यू थैंक यू थैंक यू সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। বুঝতেই পারছেন আড্ডা একেবারে জমে উঠেছে। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।